আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। আমরা কর্মকে মূল্যায়ন না করে কর্মের উপরে মানুষের ধর্ম এবং আল্লাহর সাথে সম্পর্কের অবমাননা করতে অপব্যাখ্যা করতে বিন্দুও কুণ্ঠিত হয়নি। ধরুন নর্তকী কিংবা ভাইজি, এটা একটা মানুষের পেশা। সেই পেশার কারণে তো মানুষের অবমূল্যায়ন হতে পারে না আল্লাহর পক্ষ থেকে, বা আল্লাহর কাছে সে অপরাধী হতে পারে না। আজকে আমরা মুসলিম বিশ্বে পৃথিবীব্যাপী যে একজন নারীর নাম গুণকীর্তন আমরা করি, তা হলো রাবিয়া বসরি। অথচ এই রাবিয়া বসরিকে উদাহরণ দিয়ে আমাদের দেশের মোল্লা মৌলবীরা ওয়াজ বয়ান করেন, কিন্তু বাস্তবতা এটা বলেন না এই রাবিয়া বসরির পেশা কী ছিলেন, বলেন না। কারণ তারা প্রতিনিয়ত এই ধরনের পেশার মানুষকে ইনসার্ট করে অবমূল্যায়ন করে কথা বলে তারা তৃপ্তির রেকর্ড তোলে। কারণ দেখেন, বাংলাদেশে যখন গার্মেন্টস শুরু হয়, এই গার্মেন্টসের মেয়েরা পণ্য সহ তারা জাহান্নামী হবে, দেশ ধ্বংস হয়ে যাবে, এমন ফতোয়া দিতে একটুও দ্বিধা করেনি। অথচ পৃথিবীর মধ্যে এই বিখ্যাত মহিষী নারী, যা একজন ওলি হিসাবে পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত, আল্লাহর প্রিয় বান্দি হিসাবে প্রতিষ্ঠিত, সেই রাবিয়া বসরি কিন্তু বাইজি ছিলেন, যা তখনকার যুগের রাজা জমিদারদের মনোরঞ্জন করতেন। কই, আল্লাহ তো ওনাকে তার এশকের প্রতিদানে আল্লাহর প্রিয় নারী হিসাবে জগতে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তো বলেননি, হে রাবিয়া, তোর এই পেশার কারণে আমি পছন্দ করিনি। কিন্তু এখন আমাদের দেশে কি হচ্ছে, মেয়েদের মাথায় কাপড় না দিলে তারা যেন জাহান্নামে চলে গেছে এমনটা বলে দিচ্ছে। কিন্তু আল্লাহ কি কোথাও বলেছে তোমরা মাথায় কাপড় দাও? বলেনি। তাহলে তোমাদের এই আজগুবি শরীফ কোথা থেকে এলো? আজকে আমাদের সমাজে আমরা সুখ শান্তি সমৃদ্ধিতে থাকার জন্য নারীর ভূমিকা অপরিসীম। তাদেরকে আল্লাহ যতটুকু ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে, তার সাথে বেশি ক্ষমতা দিয়েছেন আমাদেরকে সুখী সমৃদ্ধ করার, কর্ম করার সেই ক্ষমতাও দিয়েছেন। কিন্তু সেটা থেকে বঞ্চিত রেখে এই জাতিকে ভিক্ষুক বানাবার একটা মন্ত্রণালয়, তা হলো ওয়াজ বয়ান। কিন্তু আল্লাহ তো এই সমস্ত কিছু চায় না। মানুষের কালবটা চায়, মানুষের হৃদয়টা চায়। আপনি কোন ধরনের কাজ করলেন, ছেলের সাথে করলেন না মেয়ের সাথে করলেন, সেটা নিয়ে আল্লাহ কিছু বললেননি।